নমস্কার, আমি অভিক। হেভি মেটাল ফুটবলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অবশেষে জবনিকা পতন ঘটতে চলেছে লাল হলুদ শিবিরের বিদেশি বদল সংক্রান্ত সমস্ত স্পেকুলেশনেই। হিজাজি মাহেরের পরিবর্ত হিসাবে একজন আফ্রিকান ফুটবলারকেই চূড়ান্ত করে ফেলেছেন ইস্ট বেঙ্গল রিক্রুটাররা। উল্লেখ্য, এসিএল টায়ার 3 ইনজুরির জন্য ইতিমধ্যেই গোটা মরশুমের জন্য ছিটকে গিয়েছেন জর্ডানের জাতীয় দলের এই নির্ভরযোগ্য খেলোয়াড়। সেই সূত্রেই পরিবর্ত ফুটবলারের নাম আজই ম্যানেজমেন্ট ঘোষণা করতে পারে এবং সম্ভবত ক্যামেরুন থেকেই লাল হলুদ শিবিরে যোগদান করতে চলেছেন অস্কার ব্রিগেডের নতুন বিদেশি। এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনায় তো আসবই। অন্যদিকে গতকাল থেকেই আগামী চেন্নাই ম্যাচের প্রস্তুতিতে মাঠে নেমে পড়েছেন রিচার্ড স্যালিস, লালচুন্নুঙ্গারা। উল্লেখ্য, চোটের কবলে থাকা আনোয়ার অথবা ক্লেইটনরা যেমন গতকাল মাঠে এসেছিলেন, তেমনই চুটিয়েই দলের সাথে অনুশীলন করতে দেখা গেল মোহাম্মদ রাকিব অথবা সাউল ক্রেসপোদেরও। সব মিলিয়ে অস্কার ব্রিগেডের আইএসএল অভিযান সম্বন্ধীয় বেশ কিছু খুঁটিনাটি খবর ছাড়াও মূলত বিদেশি বদল সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেটস নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো অ্যাওয়ে ম্যাচে গতদিন মুম্বাইয়ের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স মেলে ধরার পর চলতি সপ্তাহে শনিবার ঘরের মাঠেই চেন্নাইয়ের বিরুদ্ধে আবারও যুব ভারতীতে নামতে চলেছেন রেড অ্যান্ড গোল্ড ওয়ারিয়াররা। প্রসঙ্গত, বেশ কয়েকদিনের অপেক্ষার পর গতকাল থেকে মোহাম্মদ রাকিব যেমন দলের সাথে অনুশীলনে ফিরেছেন, তেমনি সাউল ক্রেসপোকেও দীর্ঘদিন বাদেই বল পায় অনুশীলনে দেখা গেল সম্পূর্ণ সময়। সেক্ষেত্রেই উভয় ফুটবলারকেই আগামী দিন অস্কার স্কোয়াডে ব্যবহার করতে পারেন এবং প্রথম থেকে না হলেও দ্বিতীয়ার্ধে নিশ্চিতভাবেই সাউলকে সুযোগ দিতেই পারেন ইস্ট বেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক। তবে দলের আরও দুই গুরুত্বপূর্ণ সদস্য আনোয়ার আলী এবং ক্লেটন সিলভা এখনও চোটমুক্ত নন এবং সেই সূত্রেই চেন্নাইয়ের বিরুদ্ধে তাদের মাঠে ফেরার সম্ভাবনা যে একেবারেই কম সে কথা না বললেই নয়। উল্লেখ্য, আনোয়ারও গতকাল প্র্যাকটিসে এলেও পুরো সময়টাই রিহ্যাব করেই কাটান এবং তার সম্পূর্ণ ম্যাচ ফিট হতে যে আরও বেশ খানিকটাই সময় লেগে যেতে পারে এমন আশঙ্কাই প্রবল। পাশাপাশি ক্যাপ্টেন ক্লেটন সিলভাও প্রথম দিকে অনুশীলনে এলেও পরবর্তী পর্যায়ে প্র্যাকটিস না করেই মাঠ ছাড়েন অভিজ্ঞ ব্রাজিলিয়ান ফুটবলার। এখন দেখার একাধিক চোটাঘাতের সমস্যাকে সঙ্গে নিয়েই আগামী দিন কোন দিকে মোড় নেয় লাল হলুদ শিবিরের আইএসএল অভিযান। অন্যদিকে বহু প্রতীক্ষার পর অবশেষে হিজাজি মাহেরের পরিবর্ত ফুটবলারকে চূড়ান্ত করলেন লাল হলুদ রিক্রুটাররা। উল্লেখ্য, গত বেশ কয়েকদিন ধরেই দীর্ঘ আলাপ আলোচনার পর গতকাল রাতে এই বিষয়টি চূড়ান্ত হয় এবং সম্ভবত আজই নতুন ফুটবলারের অফিসিয়াল ঘোষণা প্রকাশ্যে আনতে পারেন ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে নতুন ফুটবলার একজন আফ্রিকান অরিজিনের বলেই আপাতত খবর এবং সম্ভবত ক্যামেরুন থেকেই দলে যোগদান করছেন হিজাজির পরিবর্ত বিদেশি। তবে সেন্টার ব্যাকেরই কোনো ফুটবলারকে আনা হচ্ছে কিনা সে নিয়ে যথেষ্টই জল্পনা ছড়িয়েছে এবং এক্ষেত্রে বেশ কিছুটা চমকই অপেক্ষায় থাকতে পারে এমনই আভাস মিলেছে বেশ কয়েকটি সূত্রেই। তবে নতুন খেলোয়াড় কবে ভিসা পেতে পারেন অথবা কবে তিনি কলকাতায় পৌঁছাতে পারেন সে নিয়ে কোনো আপডেট আপাতত নেই এবং সেক্ষেত্রে অফিসিয়াল ঘোষণার পরই প্রকাশ্যে আসতে চলেছে এ বিষয়ে অন্যান্য তথ্যই। এখন দেখার সাইনিং পরবর্তী সকল প্রকার রেগুলেশনস মিটিয়ে কখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের পথে হাঁটেন লাল হলুদ ম্যানেজমেন্ট। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।